দিয়ে রেডি হয়ে গেছি, স্নানটা ওই ফ্ল্যাটেই করবো। আবার আজকে একটা ভাড়াটে আসার কথা, দেখার কথা। আমি চাই যে একদিনে একটু জল, এসি আর কিসের কাজ যেন, কাঠের রান্নাঘরের যে ক্যাবিনেট ভেঙে গেছে ঠিকঠাক করে নিয়ে, তাহলে আর রোজ রোজ ঠিক করার ব্যাপারটা থাকে না। যে আসবে পার্টি হলে হবে, যাকে পছন্দ আমাদের হবে বা তাদের হবে, তাই রোজ দুপুরে ছুটতে হচ্ছে। তো দেখি আজ আবার কি হয়। বাড়িতে ছাড়া যেতেই পারবো না সন্ধ্যাবেলা, এই দুপুরবেলা এই যেতেই হচ্ছে। মিস্ত্রিগুলো তো কথা দিয়ে কথা রাখে না, দেখা যাক কোনটার কাজ আজকে হয়। ভাড়াটেটা তো এসে দেখে যাক, তারপর দেখা যাবে। রামা সাড়ে 10টার মধ্যে ভাত ডাল বসিয়ে দিয়েছি। সিটিটা দেশি দিচ্ছিল, কমিয়ে দিয়েছো তো? চলে আস। আমি দিয়ে বসিয়ে আসলাম, একটু জোরে দিয়ে ফেলেছিলাম। এসে চা খাচ্ছি। গরমে চা কিন্তু যতই হোক গরম হলেও খেতে হয়। একটু ধোকলা মোকলা আসবে। বাবু আবার কি ছোলে বাটোরে অর্ডার দিয়েছে। গরমে এসব খাওয়া ঠিক না। আমি বললাম ধোকলাটা যেমন খাচ্ছিলিস কদিন। আচ্ছা, এত গরমে লোক এই দমদম এলাকায় নেই? কত জায়গায় তো লোক হোম ডেলিভারি খাচ্ছে বলো। একবার খেয়ে দেখেছিলাম ওই ফ্ল্যাটে বেশ কিছু বছর আগে, কি জঘন্য। কিন্তু সব জায়গায় নিশ্চয়ই খারাপ না, ঘরোয়া মতো অনেকেই করে। জানি না, পার হেড হোম ডেলিভারি রান্না বহু বছর আগে একবার ওই ফ্ল্যাটে, কিন্তু কিছু কিছু জায়গায় নিশ্চয়ই ভালো ঘরোয়া করে। একটা খেলে মা, এটা তুমি ভেবো না, এটা কিন্তু পাউরুটি না, বেসনের। ধোকলা খাওয়া ভালো। আর সর্দি হয়েছে তোমার। আমার বাবুটা কী সব অর্ডার দিয়েছে, ছোলা বাটুরে, তার সঙ্গে মনে হয় এটা একটা কিছু সাইড ডিশ আছে, আবার পেঁয়াজ কুচানো দিয়েছে। সকালবেলার ব্রেকফাস্ট। এখন 11টা বেজে গেল, অনলাইন ক্লাস খাচ্ছে তো খাচ্ছে। বাবা আমি এটা খেয়ে নিই। আমার অনলাইনে ঘেমে একটু খাওয়া হচ্ছে, রান্না সেভাবে হচ্ছে না, ঘেমে নে। আমার এই পয়সায় বাগবাজারে মামা শ্বশুর মামি শাশুড়ি তার মেয়ে বসে বসে এসি রাওয়া খাচ্ছে, আর আমি কিনে খাবো না তো কে খাবে? অনেক বছর সহ্য হয়েছে। 3 দিন ধরে আমার গোবিন্দভোগ চাল শেষ হয়ে গেছিলো। আজকে শান্তি পেলাম বাবা। একেই গোপোষণা আমার, শুধু মাখন আলু শুদ্ধ ভাতই রোজ খায়। শুক্রবারই যায় একটু পায়েস করি, তার মধ্যে শুধু চালটা শুরু হলে কী হবে, বাসমতি চাল। কিন্তু গোবিন্দভোগ চালের ভাত নাহলে কি আর ঘি দিয়ে ভালো লাগে? 3 দিন তো বাসমতি চালই খেতে হয়েছে। দেখি গোপালেরই আছে যদিও, সেটা এমন না যে আমাদের চাল থেকে। এই ছোটো ছোটো ব্যাপারগুলো নিয়েই তো লাইফে শেয়ার করাটাই ডেলি ব্লগারদের কাজ। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা। মাঝে মাঝে একটু শরবত দেওয়া শুরু করেছি বলে এখন ভাত লেটে হলেও ক্ষতি নেই, কিন্তু 2:15 করে হয়ে যাচ্ছে, এটাই বাজে লাগে। বেজে গেল নবকৃষ্ণের বৃহস্পতিবারে রান্নাঘর দর্শন করে দিয়ে এবার রান্নাগুলো খাই। রান্নাগুলোর পরে বেশিক্ষণ দেখাই না আমি। বাবু গোপালের ভোগ এটা খেয়েছিলি? শরবতটা একটু রয়ে গেছে তো মনে হয়।
আমের শরবত আজকে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ডেল্লা সিংহাসনে আসছে কুশনা। চারটে কাপ চা করলাম। মিস্টার প্রকাশ তো হঠাৎ আসলো, বেরোবে মনে হয় আরেকবার বাগবাজার, তাই নিয়ে চললাম বিস্কিট। এক চললাম এক বিস্কিট। ভালো করেছে কালো। Left uncovered. I'm thinking about four-leaf clovers. I've got composure, silver coin. You hold me, turn me over right now, but expect to forget about it. Watch as the breeze burns golden smoke that you've stolen. Feels like it's my fortune that you're folding. Swimming with the sharks. I'm swimming with the sharks. I can't tell you apart from them. You can't tell either. Will we love or fall in deeper? Tell me, darling, what is it you want? তো আজকের মতো আমাদের শেষ। আজকে তো সেকেন্ড দিন, তো মোটামুটিভাবে আজকে আমরা আমাদের মতন তৈরি করলাম। তো এখনও মাত্র 4-5 দিন হাতে আছে। তো দেখা যাক, আজকের ভিডিওটাও আপনারা পুরোটা দেখতে পাবেন না, কারণ ওখানে আমাদের কী যেন একটা দেয়, কপিরাইট ক্লেম দেয়, বুঝলে, তার জন্য আমাকে অন্য মিউজিক লাগাতে হয়। তো কিছুটা মাঝে মাঝে আমি ছাড়ছি। তো দেখতে থাকুন, এইভাবে সঙ্গে থাকুন, দেখে শুনে যাবে। 9:20 হয়ে গেছে। কাছেই তো থাকো, অসুবিধা নেই। তো এইভাবে আমাদের রিহার্সাল পর্ব দিয়েই সন্ধ্যা থেকে রাত হয়ে গেল 9টা, সাড়ে 9টা। তো দেখতে থাকুন এইভাবে আমার রোজ ডেইলি ব্লগ। 25শে বৈশাখের প্রস্তুতি পর্ব এখন চলবে 8 তারিখের আগে অবধি। তো একদিন ছাড়াই করার চেষ্টা করছি। তো আগামীকাল মনে হচ্ছে IPL আছে, হবে না। তো এইভাবে এরপর পরপরই করবো যদিও। তো গুড নাইট, শুভরাত্রি। দেখা হচ্ছে নেক্সট দিন আর একটা ব্লগ নিয়ে।